কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রওয়েজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা আজকে একেবারে এনজিপি স্টেশনে চলেছি আজকে ঋষিহাটে। বন্দে ভারত সমতলের সাথে পাহাড়ের একেবারে যোগসূত্র খুব অল্প সময়ের মধ্যে করে দেয়। বেশ ভালো টাইমিংটাও, খুব সহজেই এসে আবার উঠে যাওয়া যায়। চলো, গাড়িতে অলরেডি উঠে স্টার্ট দিয়ে দিয়েছি আমরা। গাড়ি আমাদের হোমস্টে যেখানে বলা ছিল সেখান থেকেই পাঠিয়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি বলছে যে 3-4 ঘন্টা মতো লাগবে। অ্যাকচুয়ালি ঘুম থেকে আর 40 মিনিটস মতো লাগে হচ্ছে ঋষিহাট। মোটামুটি 3 আওয়ার্স মতো লাগে হচ্ছে দার্জিলিং, যা এরা বলছে সেই অনুযায়ী বলছি। এবার ডিপেন্ড করে রাস্তায় কতটা ওয়েট করছি, রাস্তা কীরকম, সব কিছুর ওপরেই ডেফিনেটলি সেটা ডিপেন্ড করে। তো চলো, আজকে আমাদের সাথে রয়েছে এই অমিত ভাইয়া। তো অমিত ভাইয়াই আজকে আমাদের একেবারে ঋষিহাটের হোমস্টে অবধি পৌঁছে দেবে। সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে। পুরো ইনফরমেশান কিন্তু থাকবে। খুব সুন্দর একটা জায়গা, আমি শুনেছি, দেখতে চলেছি, সাথে তোমরাও দেখবে সেই আশা নিয়েই চলো অন্ত করে দিয়েছি ক্যামেরাটা। এবার যেতে 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 তোমাদের কিছুটা কথা বলি। ঋষিহাটে যিনি রয়েছেন, ঋষিহাট ফার্মস্টে দিওয়ানজি সাথে কথা হয়েছে। এবার চলার পালা, গিয়ে পৌঁছে এবং যাওয়ার পথে কোথায় কোথায় স্টে করলাম, হল্ট করছি, সেগুলোও তোমাদের পুরোটাই বলতে থাকবো। মোটামুটি 2 ডেজ আমরা ঋষিহাটের জন্য রেখেছি এবং ওখানে থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, যদিও আমি ছবিতে দেখেছি, আর সেটা একটা সাংঘাতিক রকম ভালো লাগা। মানে পুরো ওয়াইড রেঞ্জে কিন্তু ঋষিহাটে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। রাস্তায় কিন্তু চা বাগান দেখো শুরু হয়ে গেছে। আমরা আসলে বাইপাস ধরবো, বাইপাস হয়ে রোহিণী হয়ে কিন্তু উঠবো, সেরকমই আমাদের বললো ড্রাইভারজি। তো তার কথা মতোই আমরা চলেছি। আর দেখো দুপাশেই রয়েছে চায়ের বাগান। অলরেডি চায়ের বাগান দেখলেই পাহাড়ের যে কতটা কাছে এসে পড়েছি সেটা যেন মনকে সারাক্ষণই উকি ঝুঁকি দিতে থাকে। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত দারুণ এক্সপিরিয়েন্স। আমার আগে কিন্তু বন্দে ভারতটা রয়েছে, সেটাও কিন্তু দেখো। সন্ধ্যা হয়ে গেছে, ঢুকে পড়েছি ঘুম থেকে। এবার আমরা ঋষিহাটের ওয়েটা ধরে ফেলেছি। সকালটা শুরু হলো এত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার দর্শন দিয়ে, যে কারণেই ঋষিহাটে আসা। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, কারণ এতটা ওয়াইড রেঞ্জ, সামনে কোনো অবস্টাকেল নেই, যেটা সবচেয়ে বেশি ভালো লাগার, বেশি পাওয়ার জায়গা। কালকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে, প্লাস কারেন্ট ছিল না, সেই জন্য আর ওপেন করিনি ক্যামেরা। তো আজকে সকাল সকাল এই দর্শন দিয়েই শুরু করলাম আমাদের ঋষিহাটের জার্নির। কেমন লাগছে জানিও, স্কিপ না করে পুরোটা দেখো। আর এত সুন্দর ভিউ ঋষিহাটে অবশ্যই আমি রেকমেন্ড করব আসার জন্য। দার্জিলিং থেকে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 1.5 ঘন্টা লাগে কিন্তু। তবে স্টে না করলে এই ভিউটা মিস করে যাবে। যেদিকেই তাকাবে শুধুই পাহাড় আর পাহাড়, মন ভালো হয়ে যেতে বাধ্য। সঙ্গে হচ্ছে পাখির ডাক, আর সামনে যেটা দেখছো বিস্তীর্ণ চায় পাতার যে টি গার্ডেনগুলো সেগুলো রয়েছে। আর এরকম ভিউ থাকলে সূর্যোদয় দিয়ে যদি শুরু হয়, তাহলে আর কিছু বলার থাকে না। এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে, সত্যি বলছি, মনটা ভরে গেছে। ঋষিহাটে অন্তত একটা দিন অবশ্যই তোমরা স্টে করতে পারো। অবশ্যই আমি কিন্তু ঋষিহাটের ফার্মস্টের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের এখানে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতেই পারো। পার ডে পার হেড 1200 আর 1400। হোমস্টেগুলোতে যেমন থাকে আসলে, সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স, রাতের ডিনার। আর 1200 আর 1400 এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি রুমের ওপরে, ভিউয়ের ওপরে ডিপেন্ড করে। একেবারে মর্নিং টি এসে দিয়ে গেছে, এত সুন্দরভাবে দিয়েছে, কেটলিটা দেখতে এত সুন্দর লাগছে। আর সাথে এদের এই ভিউটা, সব কিছু মিলিয়ে একেবারে ঋষিহাট জমে উঠেছে। দেখতেই পাচ্ছ আমরা এখন ব্যালকনিতে রয়েছি, সঙ্গে ভিউও দেখছি। এই হচ্ছে অ্যামাউন্টটা, সেই জন্যই এরকম। এখন তোমাদের হোমস্টের যে রুমটা আমাদের আছে, আমরা নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। হোমস্টেতে মোটামুটি আমরা সবাই জানি যে সেরকমভাবে একটা বিশাল ফেসিলিটি আশা করে অবশ্যই আসা উচিত নয় আমাদের।
তো সেরকম না হলেও যতটুকু যা দরকার ঠিক ততটুকুই রয়েছে। এবং সামনে কিন্তু এই রকম একটা ব্যালকনি রয়েছে যেখানে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি। আর রয়েছে ভিউ, সেটা তোমরা আগেই দেখে নিয়েছো, সেটা নতুন করে আর কিছু বলা নেই। আর যতটুকু যা দরকার ততটুকু এই হোমস্টেতে পেয়ে যাবে। অত্যাধিক আশা না করাই ভালো। গরম গরম খাবার রয়েছে আর সুন্দর একটা পরিবেশ রয়েছে। চলো তোমাদের এবার দেখাই যে রুমটাতে আমরা আছি সেই রুমটাকে। চলো এবার আমরা যেই রুমটাতে রয়েছি সেটা তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো বেড রয়েছে, ডবল বেড করে। এটা 4 বেডের রুম রয়েছে আসলে। এদিকে দুটো এদিকে দুটো করে তোমরা 4 জন মোটামুটি শোয়া যেতেই পারে এখানে। আর এদিকে দেখো একটা মিরর রয়েছে, এই হচ্ছে মিরর। ওখানে দেখো একটা সাইড টেবিল মতো রাখা রয়েছে যেখানে জিনিসপত্রগুলো অনায়াসেই রাখা যেতে পারে। আর এদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ডোরটা অবশ্য ভেতরের দিক করে খোলে, মানে ঘরের দিকে, ভেতরের দিকে, যেটা দরকার আর কি। ওয়াশরুমটা কিন্তু ঘরের তুলনায় বেশ বড় আর কি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে গিজার রয়েছে, যেটা খুব প্রয়োজনীয় জিনিস। আর ওয়েস্টার্ন রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে আর সাথে একটা মিরর রয়েছে। আর যে টয়লেটে যেসব সামগ্রী দরকার সেগুলোও কিন্তু সব রয়েছে আর কি, এনারা এখানে দিয়েছে আর কি। তো সব কিছু মিলিয়ে কিন্তু হোমস্টেটা আমার অন্তত বেশ ভালো লেগেছে। চলো এবার এদের আরেকটু জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে দেখতেই পাচ্ছ একটা অর্গানিক টি রয়েছে শপ। এখানে কিন্তু তোমরা চা পাতা অনায়াসেই কিনতে পারবে, অনেক রকম দামের রয়েছে, চাইলে তোমরা এখানে দেখে শুনে নিতে পারো। তবে আমার কেন জানি না দামটা একটু মনে হয়েছে যেন বেশি, তবে অবশ্য তোমরা যদি চেনো বোঝো তাহলে নিশ্চয়ই নিতে পারো। আর এদিকে কিন্তু ওদের কটেজও কিছু রয়েছে, দেখতে পাচ্ছ, যেগুলো ওই যে দেখা যাচ্ছে এই যে কটেজ সামনেরটাই, হ্যাঁ, সেটাও কিন্তু রেডি হচ্ছে। তো সেক্ষেত্রে আরও কয়েকটা কিন্তু তাহলে রুম এদের বেড়ে যাবে, মোটামুটি 10টা মতো টোটাল রুম হবে। তো এইদিকে পুরোটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, নানা রকম টবের মধ্যে গাছপালা লাগিয়ে এবং খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এখানে কটেজটা যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমরা 2 সাইডের ভিউই পাবে, কারণ এখান থেকে কিন্তু দার্জিলিং জেলাটাকে পুরো দেখা যায়। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ, এক্সপ্লোর ঋষি হাট ফার্মস্টে, দ্য ভিলেজ টি রিসর্ট। এই ছবিতে যে ভিউগুলো রয়েছে এক্স্যাক্টলি কিন্তু সেরকম ভিউই তোমরা এখান থেকে পাবে। আমরা কিছুটা বৃষ্টি পেয়েছি, সেই জন্য হয়তো পুরোটা সেরকমভাবে পাইনি, কিন্তু যতটুকু যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, তাতেই আমরা একেবারে মুগ্ধ। যারা এখনও পর্যন্ত ঋষিহাট আসোনি তাদের অবশ্যই রেকমেন্ড আমি করব, একবার অন্তত ঋষিহাট চলে এসো। আজকে এখন ব্রেকফাস্ট নেব, সেই জন্য চলে এসেছি ওদের রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্টটা, মাম্মা অলরেডি এসে বসে গেছে। বেঞ্চি টাইপের, দেখো স্কুলে যেমন থাকে সেরকমই রয়েছে, বাট ব্যাকে কিন্তু হেলান দিয়ে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, সেই আমাদের পুরনো দিনের লণ্ঠনগুলো দেখো ঝুলছে হ্যাঙ্গিং করা। আর এখান থেকে কিচেনের অর্ধেকটা পার্ট দেখা যাচ্ছে। বলতে বলতেই এসে গেছে আমাদের গরম গরম রুটি ব্রেকফাস্টের জন্য। আর এই হচ্ছে আলুর তরকারি, আর আসবে যেটা সেটা হচ্ছে ডিমের অমলেট। অলরেডি দেখতে পাচ্ছ এসে গেছে। তো আমরাও খাওয়ার জন্য পুরো রেডি। এবার খাওয়া মোটামুটি শেষের পথে, কিন্তু আমরা আবার অর্ডার করেছি। সেটা হচ্ছে যে রুটিটাতে ঠিক মন ভরছিল না, বৃষ্টি পড়ছে তো, সেই জন্য আবার একটু পুরীর জন্য আমরা অর্ডার করেছি। সেই জন্য রুটিটা খাওয়ার পরে একটু ওয়েট করছি, স্বাভাবিক, ওদের একটু সময় তো দিতে হবে। এই হচ্ছে ফুলকো ফুলকো পুরি এসে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ একেবারে জমজমাট। চলো আমরা এবার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। এই ওপর দিকে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে মনেস্ট্রির দিকে আমরা এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু আমরা আমাদের হোমস্টেটাকে রেখে, এখানে কিন্তু দেখো স্টেয়ার্স করা রয়েছে। বৃষ্টি হচ্ছে সে তো বুঝতেই পারছো, দেখে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুধু সকালের সময়টুকুই আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি, যে কারণে ভিউটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার যতদূর অবধি স্টেয়ার্স আছে সেটুকু অবধি ওরা বলে দিয়েছে, এবং তার পাশে যেরকম রাস্তা হবে সেরকম। আর এই দিকে দুপাশেই কিন্তু দেখো চা বাগান রয়েছে, চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু এই স্টেয়ার্সগুলো রয়েছে।
যেটাকে ধরে আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাব এবং ধীরে সুস্থে আমরা কিন্তু মনেস্ট্রির দিকে এগিয়ে যাব। তবে বেশ কিছুটা হাঁটতে হবে। অনেকটা উপরে অলরেডি উঠে এসেছি, সঙ্গে টি গার্ডেনগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এই জন্য বেশ ভালো লাগছে আসলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিক থেকে কিন্তু দেখো ওদের ওই বিল্ডিংটা, যেটা কটেজটা দেখাচ্ছিলাম ওই সাইড দিয়ে, এখান দিয়েও দেখা যাচ্ছে। সেটাকে পাশে ফেলেই আমরা আস্তে আস্তে ওপরের দিকে এখন উঠে যাব। এই হচ্ছে ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। মাম্মা তো যথারীতি টকবগিয়ে লাফিয়ে লাফিয়ে একটু এগিয়েই চলে, আর আমি যেহেতু একটু ক্যামেরাটা হাতে ধরে দেখতে দেখতে একটু ধীরে সুস্থেই চলি। ও অবশ্য গিয়ে কিছুটা গিয়ে আমার জন্য ওয়েট করে আর কি আমাদের জন্য। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। স্কুল রয়েছে, পাহাড়ি অঞ্চলে যদি এসে এরকম যদি উপভোগ করতে হয়, যদিও বৃষ্টির মধ্যে আমরা যতটা পারছি চেষ্টা করছি। আর এদিকে হচ্ছে স্কুল রয়েছে। নমস্তে, বাই। ওরা স্কুলে এসেছে তাই আর কি, ওরা আমাদের দেখেই প্রথমে নমস্তে করলো, তাই ওদেরও নমস্তে করলাম আমরা। তো এই দিক বরাবরই উঠে যেতে হয়। স্কুলটা তোমাদের দেখালাম। এখানে আসলে তোমাদের কিন্তু পায়ে হেঁটেই, এখানে কিন্তু তোমরা যদি আসো তাহলে সেক্ষেত্রে বলবো যে পায়ে হেঁটে যদি ঘুরতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে ঘুরতেই পারো। এই যেমন একটা এখানে রয়েছে, ওপরে রয়েছে, সেদিকেই আমরা যাচ্ছি। মনেস্ট্রি রয়েছে নাকি জানি না, এই বৃষ্টির মধ্যে কতটাকে উঠতে পারবো। স্কুলটা তোমাদের দেখালাম। তো এগুলো পায়ে হেঁটে গ্রাম্য, একেবারে পাহাড়ি গ্রাম্য অঞ্চল যদি ঘুরে দেখতে হয় তাহলে এরমভাবেই তোমরা দেখে আনন্দ পেতে পারো, যেটা আমার তো বেশ ভালো লাগে আর কি। আর যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখান থেকে দেখতেই পাচ্ছ রাস্তার হচ্ছে এই কন্ডিশন, যদিও বৃষ্টির জন্যই কাদা কাদাটা রয়েছে, না হলে হয়তো কাদা কাদাটা থাকবে না। তবে পায়ে হেঁটে রাস্তাই কিন্তু এটা, এবং এখানকার যে মানুষজন রয়েছে তাদের কিন্তু এটা বসতি। সেখানে কিন্তু দু চারটে ঘর নিয়েই তো তৈরি হয় পাহাড়ি অঞ্চলে যে গ্রাম্য জায়গাগুলো, দু চারটে জায়গায় হয়তো আর দু চারটে বেশি হবে। তো সে পাশ দিয়ে সেটাকে ধরে পাশে রেখেই কিন্তু আমাদের এই মনস্ট্রির পথে চলা। অসম্ভব সুন্দর একটা ভিউ, এবং সাথে পাহাড়ি মানুষদের বাড়ি ঘরের মধ্যে দিয়ে সাথে দিয়ে যাওয়া। তো তার একটা যে অন্যরকম অ্যাম্বিয়েন্স হয়, সেটা এই গাড়িতে চলে গেলে কিন্তু সেটা পাওয়া যায় না, বা একেবারে যে নর্মাল যে ট্যুরিস্ট স্পটগুলোতে গিয়ে আমরা পৌঁছাই ঠিক সেরকমটাও নয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো সব কিছু মিলিয়ে বেশ এক্সাইটেড আমরা, বেশ একটা দারুণ এক্সাইটিং কিন্তু হতে চলেছে এবারের ট্যুরটা, সেটা বুঝতেই পারছি। চলো, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা বেশ খারাপ, ধীরে পায়ে ধীরে সুস্থে উঠছি তো বটে, জানি না কিভাবে নামবো। এখানে দেখো আবার টু হুইলারও রয়েছে কিন্তু। এই হচ্ছে দেখো মানুষজনের বাড়িঘর, এরাই কিন্তু নিচে নেমে যায় বা উপরের দিকে উঠে যায়, এবং দিনের শেষে আমাদের মতো এরাও ঘরে ফিরে আসে। কিন্তু এত সুন্দর একটা জায়গাতে ফিরে আসে বলতে হবে, শুধু ঘর বললে হবে না। এই হচ্ছে দেখো টু হুইলার রয়েছে একটা, এই রাস্তা দিয়ে টু হুইলার নিয়ে ওঠে, জাস্ট ভাবো। দেখতেই পাচ্ছ এখানেও মানুষের বাড়ি দেখা যাচ্ছে। এরকমই তো খাদে খাদে আমরা দেখি আসার পথে দূরে থেকে যে দু চারটে বাড়ি টাড়ি থাকে, ঠিক সেরকমই। একেবারে অ্যাট লাস্ট মনেস্ট্রিতে এসে আমরা পৌঁছে গেছি। ভিউটা শুধুমাত্র দেখো, দূরে মনেস্ট্রি, এদিকে দেখো এই পতাকাগুলো লাগানো রয়েছে, দু সাইডে গাছ রয়েছে, ওইদিকে পাহাড়গুলো যদি কুয়াশাচ্ছন্ন না হয়ে থাকতো তাহলে এখান থেকে আরও সুন্দর ভিউটা পাওয়া যেত। যেটা রয়েছে সেটা যে অসুন্দর এমনটা বলার বা ভাববার কোনো অবকাশই নেই, যা রয়েছে তাই অনেক আমাদের মতো সমতলের মানুষের কাছে।
কিন্তু পাহাড়টা দেখা গেলে আর একটু ভালো লাগতো, এই আর কি। বৃষ্টি প্রচণ্ড রকম হচ্ছে, তবে সেগুলোকে সব উপেক্ষা করেই আমরাও বেরিয়ে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছ, তবে মনেস্ট্রি কিন্তু বন্ধ এখন, যেটা দেখতে পাচ্ছি। তবুও দেখি, একদম সামনের দিক থেকে তো বন্ধ দেখতেই পাচ্ছি, পেছন দিকে যদি কোনো রকম ওয়ে থাকে তাহলে আমরা ওপরটা অবধি উঠতে পারবো। তো সেই জন্যই ধীরে সুস্থে একটু এগিয়ে চলেছি, বা যদি ব্যাক সাইডে কেউ থেকে থাকে তাহলে তাকেও দেখতে পাবো। এই হচ্ছে ভিউটা, এই সাইড থেকে মনে হয় পুরো ভিউটা পাওয়া যায় আর কি, কিন্তু না, এখন তো পাওয়া যাচ্ছে না। চলো এবার না দাঁড়িয়ে থেকে আমিও এগোবো। এটা হচ্ছে মনেস্ট্রির ফ্রন্ট সাইডটা। এই সাইড দিয়ে দেখলাম ওরা চলে গেল, অভি আর মাম্মা। আমিও ধীরে সুস্থে ওই দিকটাই ধরবো। আসলে এই পথ ধরে আমরা আসলাম, এখন সামনের দিকে চলেছি। অসংখ্য কালো মেঘ করে রয়েছে, আরও যে কত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা কে জানে। চলো এই দিক বরাবর এবার এগোবো। এই যে ওদের আবার দেখা যাচ্ছে। এখানে কিন্তু মানুষজন আসে, সকালের দিকে খোলা হয়। আমাদের আস্তে আস্তে একটু বেলা তো হয়েইছে। এই দেখো ওপরের দিকে আমরা আস্তে আস্তে উঠি, কারণ ওপরের দিকে গেটটা তালা লাগানো ছিল না, তো সেই জন্যই ওরা কিন্তু ঢুকতে পেরেছে। ব্যাস আমিও উঠে পড়েছি ঠিক করে, এই দোতলা অবধি কিন্তু চলে এসেছি। বেশ অনেকটা পথ কিন্তু হেঁটে আসতে হয়, ছোট্ট ট্রেক একটা, কিন্তু বেশ ভালো লাগবে। সময় নিয়ে ধীরে সুস্থে তোমরা কিন্তু আসতেই পারো। গেটটা বন্ধ দেখলাম, তালা লাগানো। এদিক থেকে দেখি কিছু দেখা যাচ্ছে না, তেমন কিছু দেখা যাচ্ছে না। চলো এবার আমরা সামনের দিকেই যাচ্ছি। আসলে খোলা থাকলে ভেতরটায় প্রবেশ করতে পারতাম, যেমন অন্যান্য মনস্ট্রিতে করা যায়, বাট না, সেটা করতে পারলাম না। চলো এগুলো পেয়ে গেছি, এগুলো আমার বেশ ভালো লাগে, এই ঘুরিয়ে ঘুরিয়ে যেতে বেশ ভালো লাগে। তো এইগুলোই জন্য আসা, তো সেটা তো করতে পেরেছি, তাতেই ভালো লাগছে। একেবারে যে ভেবেছিলাম বন্ধ পাবো সেটা নয়, কারণ আমরা কিন্তু এখানে এসেছি সবাইকে, মানুষজন যেজনকে পেয়েছি তাদের জিজ্ঞাসা করেছি, হোমস্টেতে জিজ্ঞাসা করেছি। তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই চলে আসতে পারো, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে, তো অন্যরকম একটা অ্যাডভেঞ্চার তো ডেফিনেটলি হবে, যেটা আমার তো বেশ ভালো লেগেছে। চলো একেবারে শেষের পথে এসেও গেছি, বেশ ভালো লাগছে। কি সুন্দর লাগে না এগুলো ঘুরে যখন সবগুলো একসাথে। চলো আমরা দেখে ফেলেছি, বেরিয়েও পড়েছি, যদিও কোনো মানুষজনের আমরা দেখা পাইনি, তবে যে কারণে আসা সেটা যে পুরোটা সম্পূর্ণ হয়েছে, মনেস্ট্রির ওপর অবধি উঠতে পেরেছি, সেইটা ভেবেই বেশ ভালো লাগছে। যারা এখানে আসবে তবে অবশ্যই কিন্তু এই সাইড সিনটা কিন্তু তোমরা করতেই পারো। ছোটোখাটো একটা ট্রেকও হয়ে যাবে, মন্দের ভালো, বেশ ভালো লাগবে, কথা দিচ্ছি। স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই বলবো কিন্তু সাপোর্ট করে দিয়ে একটু সাথে থেকে যেও। এই যে পথে এনার দেখা পেয়েছি, মাম্মা তো অবশ্যই বন্ধু বানিয়েই নেয় যথারীতি, তিনিও লেজ নাড়তে নাড়তে, ওইটুকু একটা লেজ যে হারে নাড়াচ্ছে খুলে না পড়ে যায়। আর ছুটে ছুটে মাঝে মধ্যে আমার কাছেও চলে আসছে আদর খাওয়ার জন্য। একেবারে টুকু, একেবারে পুচকু শোনা, একেবারে পাহাড়ি অঞ্চলে এদের বন্ধুত্বও একেবারে অসম্ভব ভালো লাগা। এই চলে এসেছি আমরা একেবারে লাঞ্চ পর্বে। এখান থেকে ভিউটা এত সুন্দর দেখা যায়, যেটা দারুণ লাগে। চলে এসেছে গরম গরম ভাত, প্লেন রাইস, কী রয়েছে চলো দেখি এবার। ডাল, এটা একেবারে ডাল সেদ্ধ না ফোড়ন দেওয়া রয়েছে আর কি। এদিকে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, এদিকে তরকারি রয়েছে, দু রকমের তরকারি রয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে যে ক্যাপসিকামের তরকারি রয়েছে, বেশ কিন্তু পোর্শন বেশ অনেকটা করেই রয়েছে। এই হচ্ছে ক্যাপসিকামের তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে বেগুনের ঝাল, বেগুন দিয়ে ঝাল করা রয়েছে। আর এদিকে এগ কারি, যেটা নর্মালি হয়, যে দুপুরের দিকে পাহাড়ি অঞ্চলে এগ, আর রাতে হচ্ছে চিকেন। অ্যাজ ইউজুয়াল এখানেও সেম রয়েছে। চলো এবার তাহলে ঝটপট করে খাওয়াটা শুরু করে ফেলতে হবে। সব কিছু মিলিয়ে খাওয়া কিন্তু বেশ ভালো লেগেছে। চলো ঋষিহাটের প্রোগ্রাম আমাদের ফিনিশ, খুব খুব ভালো লেগেছে। গাড়ি বলাই ছিল আমরা আজকে দার্জিলিংয়ের পথে যাব। চলো এখান থেকে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে। যারা এখনও পর্যন্ত এক্সপ্লোর করোনি ঋষিহাট, অবশ্যই আমি বলবো ঋষিহাট কিন্তু তোমরা আসতেই পারো।
চলো এবার দার্জিলিং পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, আর প্রচুর শেয়ার করো যাতে বহু বহু মানুষের কাছে পৌঁছাতে পারে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কত যেতে যেতেই দেখা হয়ে গেল হেমা ফলসের সাথে। এটাও কিন্তু একটা স্পট অবশ্যই ঋষিহাটে, বেশ ভালো লাগবে। বৃষ্টির জন্য আমরা খুব এক্সপ্লোর করতে খুব একটা ভালো, এইটুকুই করতে পারলাম বৃষ্টির জন্য। চলো ব্লগটা আর বার করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।